লুক অ্যাট দিস, ডিজাইনটা দেখুন একবার। ওয়াও, কি অসাধারণ লাগছে না? হ্যাঁ, আপনি এক ডিজাইনে বোর হয়ে গিয়েছেন। এবার নিয়ে আসলো হুয়াওয়ে পুরান 90 প্রো ম্যাক্স, যেখানে থাকছে মিরর ফিনিশ। মানে ফোনটি আপনি হাতে নিয়ে নাড়বেন তো মানে দুই কালারে বিভক্ত হয়ে যাবে, আর গ্রেডিয়েন্ট ফিনিশ আসবে, যা দেখতে অতুলনীয় সুন্দর লাগবে। যা দেখে হয়তো বুঝতেই পারছেন। ক্যামেরার কার্ডটি রয়েছে ত্রিভুজ আকারে, সেই কারণে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। আমি তো এই ফোনটির পুরোই ফিদা হয়ে গেছি। অ্যান্ড ফ্রেমটি দেখুন, ফ্রেমটিও তারা একই রকমভাবে সেম ফিনিশে বানিয়েছে, যা মিরর ভাব দেখে আপনি বুঝতেই পারছেন। বলতে হবে ওয়াই এবার অনেক খাটনি করেছে ডিজাইনের দিক দিয়ে। তবে ফ্রেম কিন্তু বক্সি ডিজাইনে থাকছে, তবে কর্নারগুলো একটু রাউন্ড থাকছে, হালকা করে সাইডের এডজগুলো একটু কার্ভ করা হয়েছে, সেই কারণে হাতের ফিনিশ অনেকটাই ভালো আসবে। ফোনটি টেবিলে রাখলে ডিসপ্লে থেকে ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে আরও ভালো লাগবে, সেই কারণে এইভাবে রাখতে হয়তো অনেকেই পছন্দ করবে। তবে ফ্রন্ট সাইডে হালকা হালকা কার্ভ রয়েছে। তবে এইখানে কিন্তু এবার 200 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দিয়েছে, যেখানে দূরের জিনিস জুম করার পরে না ওভার শার্পনেস হবে, আবার ডিটেলসও অনেকটাই আসবে। তবে ফোনটির থিকনেস যদি বলি তাহলে কিন্তু 8.1 মিলিমিটার রয়েছে। অ্যান্ড ওয়েট একটু বেশি বললে চলে, কেননা এখানে ওয়েট রয়েছে 230 গ্রাম। তবে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে অ্যান্ড ব্যাকে কিন্তু গ্লাস থাকছে। তবে এখানে ন্যানো সিম অ্যান্ড ই সিম দুটোই সাপোর্ট রয়েছে। IP68, IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যা হাই প্রেশার ওয়াটার জেটকেও অনায়াসে সহ্য করে নেবে। ফ্রন্ট সাইডে রয়েছে কুনলান গ্লাস। ফোনটিকে আগের থেকে অনেক মজবুত করা হয়েছে প্রোটেকশনের দিক দিয়ে, যা প্রায় 16 গুণ বললে চলে। তবে ডিজাইনের দিক দিয়ে আমি যদি বলি তাহলে এখানে আমি 5-এ 5ই দেবো। গাইজ, যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি তাহলে এখানে কিন্তু একটি সুন্দর বিউটিফুল 6.9 ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে রয়েছে, যেখানে আবার 1 বিলিয়ন কলারও রয়েছে, যা 120 হার্জ রিফ্রেশ সঙ্গে আসে। আর সঙ্গে যত ফিচার রয়েছে না, পিডাব্লিউ ডাইভিং থেকে শুরু করে এইচডিআর ভিভিড মোড সবগুলো এখানে রয়েছে। ডিসপ্লেটা হালকা একটু কার্ভ রয়েছে। ডিসপ্লে চিন অ্যান্ড ব্যাজেল দেখতে পাচ্ছেন, যা অনেকটা ন্যারো করা হয়েছে, যা ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত হয়ে থাকে, এইরকমই হয়ে থাকে। ডিসপ্লেতে আপনি ভিডিও দেখে গেম খেলে অনেক মজা আসবে, কেননা একটি বিগ ডিসপ্লে। তবে বিগ ডিসপ্লের জন্য হয়তো কারো অসুবিধা হতে পারে। ডিসপ্লেটা এখানে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কুনলান গ্লাস, যেখানে আবার অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংও রয়েছে। তবে ডিসপ্লেতে হওয়া এবার একটি আলাদা লেভেলের কাজ করেছে, যা ডিসপ্লের লাইট যেমন চোখে রিফ্লেকশন করে সেটা কিন্তু এবার করবে না, যা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন, আইডিয়া একটু হালকা হালকা লাগাতে পারছেন, সেখানে চোখের নিরাপত্তাটা অনেকটাই বেশি হবে। যাই হোক, ডিসপ্লে এখানে অসম দিয়েছে। সফটওয়্যার রয়েছে HarmonyOS 6.1, যেখানে অনেক কিছু কাস্টমাইজ করা রয়েছে। আমরা জানি যে হুয়াওয়ে কোম্পানির ফোনে সিমের পাশাপাশি স্যাটেলাইটের সুবিধা থাকে, তো অবশ্যই এখানে স্যাটেলাইটের সুবিধাও রয়েছে, যেখানে আপনি নেটওয়ার্ক পাবেন না সেখানে স্যাটেলাইট দিয়ে SMS করতে পারবেন বা ফোন করতে পারবেন। এখানে আপনাকে সফটওয়্যারে নিরাশ করবে না, সফটওয়্যারে অনেকটা স্মুথ এক্সপেন পেয়ে যাবেন। এখানে সফটওয়্যারে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি। তবে গাইজ, পারফরমেন্সের কথা যদি বলি তাহলে বরাবরের মতো এবারও অবশ্যই নতুন চিপসেট লাগিয়েছে কিরিন 9030S। তারপরেও বরাবরের মতো আমাদের স্ন্যাপড্রাগন বা অন্য আদার ফ্ল্যাগশিপ চিপসেটের মতো এতটা পাওয়ারফুল না। তবে আমি যদি বলি তবে এই প্রসেসরটা মোটামুটি 1.6 মিলিয়নের কাছাকাছি স্কোর নিয়ে আসে, যা মোটামুটি 8 জেনারেশন 2 স্ন্যাপড্রাগনের এই লেভেলের পারফরমেন্স দিবে। তবে মোটামুটি আপনি গেম খেলতে পারবেন, আপনাকে ল্যাগের সমস্যা অনেকটাই কম হতে হবে, অ্যান্ড ডে টু ডে ইউজে পারফরমেন্স অনেক বেস্ট টু বেস্টই দিয়ে দেবে। তবে এখানে মাল্টিটাচ স্ক্রিন থেকে শুরু করে সব কিছুই ভালোভাবেই করতে পারবেন। আমরা জানি যে ওয়ার ফোন সাধারণত ক্যামেরার জন্য বিখ্যাত, অ্যান্ড ক্যামেরার জন্যই এটাকে নিয়ে থাকে মানুষ সাধারণত। পারফরমেন্সে এত জোরদার কিছু করার নেই। এখানে 512 GB 16 GB রয়েছে, 256 GB 12 GB রয়েছে। তবে আপনাদের চয়েস, এখানে কোনো মেমোরি কার্ডের সল্ট এখানে ইউজ করা হয়নি। গাইজ, আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে রয়েছে 3টি লেন্স, যেখানে মেন লেন্স 50 মেগাপিক্সেল, যার আবার অ্যাপাচার কম বেশি হবে। ওয়ার ফোনে সাধারণত আমরা এটা দেখে আসি। এখানে 1.4 অ্যাপাচার থেকে 4.0 অ্যাপাচার। অ্যাপাচার বেশি হলে আপনি লো লাইটেও অনেক বেশি ফটো ক্লিয়ার করে তুলতে পারবেন, কেননা অ্যাপাচার যখন বেশি হবে না তখন লাইটটাও তার ভেতরে অনেকটাই বেশি প্রবেশ করবে, সেই কারণে ফটো লো লাইটে অনেক ভালো উঠবে। সো সেকেন্ড লেন্স এখানে 200 মেগাপিক্সেল রয়েছে, 2.4 অ্যাপাচার। এটি একটি টেলিফটো লেন্স, এখানে ওয়াইস মোড রয়েছে, যেখানে 4S অপটিক্যাল জুম রয়েছে। থার্ড লেন্স 40 মেগাপিক্সেল, এটি 2.2 অ্যাপাচার। যেহেতু প্রসেসর স্ন্যাপড্রাগন ইউজ করতে পারে না, সেই কারণে এখানে 4K সাপোর্ট করবে আর 1080p সাপোর্ট করবে, এইটা ভিভিড মোড রয়েছে। তবে সেলফিতে এখানে একটু নিরাশ করছে, কেননা এখানে রয়েছে 13 মেগাপিক্সেল, এখানেও কিন্তু 4K সাপোর্ট করবে। তবে চলুন আমরা দেখে আসি যে ফটো ভিডিও কেমন তুলতে পারে।
হ্যাঁ বন্ধুরা, এই ফোন দিয়ে তোলা স্যাম্পল দেখতে পারছেন, যা ম্যাক্সিমাম জুম করার পরেও কতটা ক্লিয়ার আসছে দেখুন একবার। যেখানে ফটোটা না ফাটছে না ওভার শার্পনেস হচ্ছে, ডিটেলস একেবারে পুরোপুরি আসছে। বরাবরের মতোই ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে অনেক বেশি সাকসেসফুল এই ফোনটি। যেখানে আপনার কাছে যেতে হবে না, দূর থেকেও ভিডিওগ্রাফি এখানে করতে পারবেন। যার ভিডিওগ্রাফিতে ডিটেলস কতটা আসছে একবার দেখুন, 108x জুমিও। আরও কিছু স্যাম্পল আপনি দেখুন, যা কিছু ফটো রয়েছে যা আপনি একেবারে ডাইরেক্ট তুলে সোশ্যাল মিডিয়ায় রেডি আপলোড করতে পারবেন। ফটোগুলো আপনি দেখতে পাচ্ছেন যা একেবারে ন্যাচারাল রয়েছে, যেখানে ওভার কালার করা হয়নি আবার ওভার শার্পনেসও করা হয়নি। ফটোগ্রাফিতে এখানে কিন্তু অনেক বেশি মোড রয়েছে, যা আপনি চেঞ্জ করে না ফটোগ্রাফিতে আলাদা একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবেন। আবার এখানে এআই মোড রয়েছে, এআই দিয়ে ফটোগ্রাফির ভাবভঙ্গিমা সব কিছু এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এআই এ ডিটেলসটা আরও বেশি আসবে। এখানে আপনি বিনা এআই অ্যান্ড এআই দিয়ে তোলা কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন, যা ডান দিকেরটা এআই দিয়ে অ্যান্ড বাঁ দিকেরটা নর্মালভাবে তোলা। সো এআই দিয়ে এখন ফোনগুলোতে অনেক কিছু আপডেট করা হচ্ছে, যা ফোনকে আলাদা লেভেলে নিয়ে পৌঁছে যাচ্ছে। সো সব মিলিয়ে ফটোগ্রাফিতে এখানে কিন্তু অনেকটাই বেস্ট ছিল, আপনার ভালো লাগতেই বাধ্য। তবে এখানে কিন্তু 3.5 জ্যাক ইউজ করা হয়নি, স্টোরেজ স্পিকার রয়েছে, ইনফ্রারেড পোর্ট রয়েছে, এনএফসি রয়েছে, ব্লুটুথও রয়েছে 6.0, ওয়াইফাই 802 রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এখানে কিন্তু সাইড মাউন্টেন রয়েছে। তবে এখানে ব্যাটারি কিন্তু ছোট ব্যবহার করা হয়নি, ব্যাটারি কিন্তু লিথিয়াম পলিমার ইউজ করা হয়েছে, লিথিয়াম আয়ন না। লিথিয়াম পলিমার একটু ভালো ধরনের ব্যাটারি, 6000 mAh ব্যাটারি রয়েছে, 100 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 80 ওয়াটের ওয়্যারলেস চার্জার রয়েছে, রিভার্স চার্জ কিন্তু 18 ওয়াট রয়েছে। সো ফোনটির কালার 4টি রয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।